সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর এখন টক অব দ্য টাউন। আদালতের নির্দেশে এরই মধ্যে রিসোর্ট সহ প্রায় ৭০০ বিঘা জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশেও রয়েছে বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ। এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত কোনো মামলাই হয়নি। দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা বলছেন, বেনজির ও তার পরিবারের যে অঢেল সম্পদ অর্জনের খোঁজ পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে এর মধ্যে অপরাধলব্ধ সম্পদ রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান কালবেলাকে জানিয়েছেন, ৩ দফায় যে পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তাতে মনে হয়েছে সাবেক আইজিপির অপরাধলব্ধ সম্পদ আছে। এখন কমিশন সিদ্ধান্ত নেবে মামলা করবে কি না। এর আগে ১৮ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নামে দুদক। পরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। ২৩ ও ২৬ মে ২ দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় ৫২১ বিঘা জমির খোঁজ পেয়েছে দুদক। বাকি ১০০ বিঘার মতো জমি রয়েছে বেনজির ও তার ৩ মেয়ে ফারহিন রিশতা, তাহসিন রাইসা, জারা জেরিন এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজায় ২৭৬ বিঘা জমি পাওয়া গেছে। ২০২১ ও ২২ সালের বিভিন্ন সময়ে ১১৩টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় ১০ কোটি ২২ লাখ টাকা। সব মিলিয়ে ৮৩টি দলিলের ৩৪৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। এছাড়া বেনজিরের পরিবারের সদস্যদের নামে গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে ৩টি জিশান মির্জার নামে এবং একটি তার ছোট মেয়ের নামে। ২টি ফ্ল্যাটের আয়তন ২৩৫৩ বর্গফুট, যার দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। বাকি ২ ফ্ল্যাটের আয়তন ২২৪৩ বর্গফুট করে, যার দাম দেখানো হয়েছে ৫৩ লাখ টাকা। ৪টি ফ্ল্যাটই কেনা হয়েছে একই দিনে একই ভবনে। ভবনটির নাম জার্নকন আইকন টাওয়ার। সবশেষ বুধবার বেনজিরের পরিবারের সদস্যদের নামে আরও ৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে স্ত্রী জিশান মির্জার নামে ৬টি ফ্ল্যাট রয়েছে। জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরার আবাসিক এলাকায় ৩ কাঠা জমি, বাড্ডায় ৩৯.৩০% জমির ওপর ২টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও বান্দরবানে ২৫ একর জমি জিশান মির্জার নামে, আদাবর থানার পিসিকালচারের ৬টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে পাওয়া সম্পত্তিতে ৬তলা ভবন রয়েছে। শুধু তাই নয়, বেনজির, জিশান মির্জা ও ৩ মেয়ের নামে থাকা সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার এফিড অ্যাপারেলস লিমিটেড শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী বেনজিরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও এবং গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রুশাসুর, কালবেলা।